দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে কি উল্টো আরো কঠিন অবস্থানে চলে যাচ্ছে ঢাকা? তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে হঠাৎ এমন কিছু শর্ত সামনে এসেছে যা নয়াদিল্লির জন্য তেমন অপ্রত্যাশিত, তেমনি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও তৈরি করেছে নতুন প্রশ্ন। তাহলে কি ঢাকা শুধু একটি সফর চাচ্ছে না, বরং ভারতের সঙ্গে সম্পর্কের পুরো কাঠামোতেই পরিবর্তন আনতে চাইছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েকদিন ধরে যে আলোচনা চলছিল সেটি আপাতত থমকে গেছে। দিল্লির পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরির বিষয়টি সামনে এনেছে ঢাকা। ঘটনার শুরুটা অবশ্য অন্যভাবে। ভারত প্রথমে বাংলাদেশকে সেপ্টেম্বরের অনুষ্ঠানে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু ঢাকা সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। বাংলাদেশের পছন্দ ছিল সরাসরি দ্বিপক্ষীয় সফর। এরপর দিল্লি দ্রুত আগস্টেই এমন একটি সফরের আয়োজনের উদ্যোগ নেয়, কিন্তু এর মধ্যেই পরিস্থিতি বদলে যায়। দিল্লিতে শেখ হাসিনার একটি প্রেস ব্রিফিংয়ে কেন্দ্র করে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নতুন করে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায়। এরপরই দুই দেশের কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হয়। 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকারের পর তিনি দিল্লিতে যান এবং পরদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন বলে সংশ্লিষ্ট সূত্র আলোচনা করা হয়। এরপর আবারও সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে গতি দেখা যায়। এমন একটি সম্ভাব্য সময় নিয়েও আলোচনা চলছিল, কিন্তু ঠিক তখনই আসে ঢাকার নতুন বার্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়, ভারত সফরের আগে প্রয়োজন একটি সহায়ক পরিবেশ, আর সেই পরিবেশ তৈরির সঙ্গে সরাসরি যুক্ত করা হয় দুটি গুরুত্বপূর্ণ দাবিকে। প্রথমত, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ বাংলাদেশের ফেরত চাওয়া অন্যান্য পলাতক ব্যক্তিকে দ্রুত হস্তান্তর। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডেও অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানো।